দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়ন সোনাপোতা বানিয়াপাড়া থেকে। আপনি জানেন যে গতকাল যে রাতটি গেছে, সেই রাতে আমরা যে ঘরটি দেখাচ্ছি আপনাদের, ঠিক সেখান থেকে ৬টি গরু এই দেওয়াল ভেঙে নিয়ে চলে গেছে চোরের দল। আমরা সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছি। এই দেওয়াল কেটে ৬টি গরুকে এই ঘেরের মধ্যে তারা ফেলে, যেহেতু এটা অনেক উঁচু, গরুকে জাম করাইছে ঠিক এই জায়গাটিতে। দূর থেকে তারা খেরা নিয়ে এসে এখানে দেয়, তারপরে কিন্তু গরুকে ঠিক এইখান থেকে এই জায়গাটিতে জাম করিয়েছে। তো আমরা এই বিষয়ে যিনি গরুর মালিক রয়েছেন, এই বাড়ির মালিক, গরুর মালিক শওকত ভাই, আমরা একটু শওকত ভাইয়ের সঙ্গে কথা বলবো। আপনার কতগুলো গরু নিয়ে গেছে আর কখন এই ঘটনাটা ঘটতে পারে বলে আপনি মনে করতেন? গরু নিয়ে গেছে ৬টা, প্রায় রাত ৩টার পরে এই ঘটনাটা ঘটছে। রাত ৩টা পর্যন্ত তো আমি জাগনাই ছিলাম, ঘুম ধরে নাই, ঘুম আসে নাই। এই পর্যায়ে রাত ৩টার পর যখন আমার ঘুম আসলো, তখন কখন যে গরুগুলা দেওয়াল ভাঙ্গে নিয়ে গেছে আমি আর বলতে পারি না। আমরা যেটা দেখলাম যে আপনার এই ঘরটা কিন্তু অনেক মজবুত। আপনি গেটের মধ্যে শাটার দিয়েছেন এবং চতুর্দিকে ধারি পাকা, তারপরেও এমন একটি ঘটনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটা কিন্তু অনেক মজবুত। আর কিভাবে সিকিউরিটি দিলে মানুষ এই জানমাল রক্ষা করতে পারবে? আচ্ছা, গরুগুলোর আনুমানিক মূল্য কত? আনুমানিক মূল্য প্লাস ৪ থেকে ৫ লাখ টাকা হবে। ৫ লক্ষ টাকা? হ্যাঁ, ৫ লক্ষ টাকা হবে প্রায়। কি কি জাতের গরু ছিল? গরু ছিল আপনার গাই বাছুর আর আরিয়া ছিল, এই আর কি। সব কি দেশি? হ্যাঁ, দেশি গরু। কিছুদিন আগেই মানে একটা গাই বাছুর কিনা হয়েছিল মনে করেন ৬৫,০০০ টাকা দিয়ে, তো মোটামুটি মাস ৩ হয়ে যায়। হ্যাঁ, ফিজিয়ানো গরু আছে, আর গাই বাছুরটা এখন মূল্য হবে মোটামুটি মনে করেন ১ লাখ টাকা, এই অবস্থা। এই সর্বশেষ আমার কথা আর কি। হ্যাঁ, থানা থেকে লোকজন আসছিল, তথ্য নিয়ে গেছে, নাম ঠিকানা সব কিছু নিয়ে গেছে, এই পর্যায়ে। দর্শক, আমরা কথা বলছিলাম যার গরু হারিয়েছে, আজকে রাতে চুরি হয়েছে, তিনার সঙ্গে আমরা কথা বললাম। এত মজবুত ঘর দেওয়ার পরেও এই চুরিগুলো হচ্ছে। এখন এই ওয়াল ভেঙে চুরি হচ্ছে, তাহলে মানুষের জানমালের নিরাপত্তা কোথায় আপনারা একটু জানাবেন। আর এ বিষয়ে আমরা একটু এলাকাবাসীর সঙ্গে কথা বলছি যে এই এলাকায় আরও যে চুরিগুলো হয় মাঝে মাঝে, এখানকার সাবেক মেম্বার আছে এখানে, তার কাছে আমরা কিছু জানার চেষ্টা করি। হ্যালো, আমি মোহাম্মদ হারুনা রশিদ, সাবেক ইউপি সদস্য। তো প্রতি বছর আজকের মতোই প্রতি বছর এই এলাকায় বিভিন্ন জায়গায় মানুষের, অসহায় মানুষের খুব কষ্টের গরু ছাগল পালন করে তারা। এই রাতের মধ্যে রাত জেগে পাহারা দেওয়ার পরেও দেখা যায় এমন মুহূর্তের মধ্যে তাদের সর্বনাশ করে নিয়ে যাচ্ছে, এটা আসলে বলা বা ধরার কোনো উপায় নাই। তো প্রতি বছরেই এইরকম ঘটনা দুই চারবার করে এই এলাকায় ঘটতেই থাকে। আসলে খুব মর্মান্তিক একটা ঘটনা আজকে ঘটে গেছে আজকের এই রাত্রেই। এই যে আমার তাওতো ভাইয়ের ৬টি গরু আজকে রাত ৩টার পর নাকি এই ওয়াল ভেঙে নিয়ে যায়। আসলে খুব মর্মান্তিক বিষয়, যে বিষয়গুলো আমরা দেখতে পারলাম আসলে অস্বাভাবিক। এখানে পুলিশ প্রশাসন, মিডিয়া এবং এলাকার অনেক জনগণ অনেকভাবে সচেতন থাকার পরও জানমাল রক্ষা করতে পারতেছি না। আসলে এটার উপায় কি? যদি
এই বিষয়গুলার একটু তথ্য জানতাম বা একটু বিষয় পাইতাম যে এইভাবে রাখলে জানমালের রক্ষা পাওয়া যাবে বা নিরাপত্তা পাওয়া যাবে। আমরা আসলে জনগণ তো হতাশের মোকাবেলা, এত কষ্টের গরু পালন করার পরে এই গরু আজ চোরের আত্মসাৎ করে নিয়ে গেল, চোরের দলেরা ওয়াল ভেঙে নিয়ে গেল। এর চেয়ে নিরাপদ কি? আমার তো মনে হয় যে কবরের ভিতরে রাখলেও সেখান থেকেও বের করে নিয়ে যাবে আমার মনে হয়। যা এই পর্যন্ত আমরা এই 2 বছর আগে একটা ঘটনা আমরা শুনছিলাম এবং দেখছি যে এই যে গরু চোরকে ধরতে গিয়ে আপনি মার্ডার মামলার আসামি হয়েছেন, এই বিষয়ে একটু বলবেন। এখানে রাত 2:30টার দিকে সোনাপাতা বানিয়াপাড়া গ্রামে মানে প্রতি এলাকায় বৎসরেই ওইখানে চুরি যায়, ভ্যান চুরি যায়, গরু চুরি যায়। লোকজন পাহারা থাকার পরে চোর ধরছে। চোর ধরার পরে হয়তো জনগণ উত্তরতার মাঝে কিছু মারপিট করছে। সকালবেলা আমার ওখান থেকে আমার বাড়ি প্রায় 3 কিলোমিটার দূরে। আমি সকালবেলা ফোনের মাধ্যমে জানতে পারি, আমি ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ায় দেখি যে আসলে গণপিটনে তার অবস্থা ভালো না। আমি হাসপাতালে নিয়ে যাই। আমি হাসপাতালে নিয়ে যাওয়ার ঘণ্টাখানিক পরেই চোরটা সেখানে মারা যায়। আমি এই চোরকে বাঁচাইতে গিয়ে তার কাছে তথ্য নেব বলেই চোরকে বাঁচাইতে গিয়ে আজ আমি ওই মার্ডার কেসের আসামি, আমি জেল পর্যন্ত খেটে আসলাম। এই হলো আমাদের দেশের আইন কারণ। মানে চোর চুরি করে নিয়ে যাবে, তাদের কিছু বলা যাবে না, চোরকে শাসন করা যাবে না। যদিও চোর ধরে পুলিশকে দিচ্ছি, আজকে নিয়ে যায়, 2 দিন পরে হাজত থেকে চোর চলে আসে। চোরের এত বড় মানে অবস্থান, যেটাকে আমরা চোরকে সম্মান করি, চোরকে আমরা আসলে মানে কিভাবে তাকে সম্বর্ধনা করব আমরা ভাষায় খুঁজে পাই না। চোরকে আমরা কোনো প্রকার কোনো শাসন, কোনো বিচারের আওতায় দিয়েও লাভ করতে পারি না। প্রশাসনও ব্যর্থ হয়ে যাচ্ছে। এই এলাকার এই রকম কিছু ঘটনা রহ ঘটতে আছে। তো দর্শক, আমরা কথা শুনছিলাম সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদের সঙ্গে। আপনারা দেখছেন যে আমরা একটু ঘুরিয়ে যদি দেখাই যে গোয়ালঘর থেকে আজকে এই পিছন সাইডে ওয়াল ভেঙে গরু চুরি হয়, তাহলে কিভাবে মানুষ এই গরু পুষবে, কিভাবে মানুষ একটু আয় উন্নতি করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘরটি আমরা দেখানোর চেষ্টা করছি, ঠিক এই জায়গাটিতে কিন্তু গরু 6টি ছিল। চতুর্দিকে কিন্তু হাফ ওয়াল দেওয়া আছে এই গোয়াল ঘরের, এবং ঘরটি অনেক বড়। খুব সুন্দরভাবে কিন্তু এই গোয়াল ঘরটি তৈরি করা হয়েছে। এরপরও চোর কি করলো, গত রাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ওয়ালটিকে ভেঙে 6টি গরু নিয়ে চলে গেছে গতকালকে রাতে। তো এরকম ঘটনা প্রতিটি এলাকায় ঘটছে। এখন নতুন ঘটছে যে এখন ওয়াল দেওয়ার পরেও, এই দেওয়াল দেওয়ার পরেও কিন্তু তারা নিয়ে যাচ্ছে। তাহলে মানুষ এই যে গবাদি পশু পালন কিভাবে করবে? আর আচ্ছা, এই গরুগুলো নিয়ে গেছে কোন দিক দিয়ে? এই কলা খেতের দিক দিয়ে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে একটু ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটি দিয়ে এই যে আপনারা দেখছেন যে কলা এই যে এদিক দিয়ে নিয়ে গেছে 6টি গরু। এই জায়গাটি দিয়ে কিন্তু গরুগুলোকে পার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে যে তারা পিকআপ নিয়ে আসছে, সেই পিকআপ হাইওয়ের পাশে যে কোনো জায়গায় তারা রাখছে, রাখার পরেই কিন্তু গরুগুলোকে পিকআপে করে নিয়ে তারা চলে গেছে। এই যে আমরা গরুর পা না, এই যে গরুগুলোকে এদিক দিয়ে যে নিয়ে যাওয়া হয়েছে, এই পাগুলো দেখা যাচ্ছে। আমরা যদি একটু কাছ থেকে দেখাই আপনাদের, এই যে হচ্ছে গরুর পা, এই কলা ক্ষেতের ভিতর দিয়ে নিয়ে গেছে। এবং যে জায়গায় তারা ঘটনাটি ঘটছে, ওরা দূর থেকে খ্যার নিয়ে আসছে, কারণ গরুগুলোকে উঁচু থেকে নামাবে, জাম করবে গরুগুলো যেন পা না ভাঙে,
তারা খ্যার নিয়ে আসছে, নিয়ে আসার পরে সেখানে দিয়ে তারপরে গরুগুলোকে জাম করানো হয়েছে। আমরা যে গোয়ালঘরটি আমরা পরিদর্শন করেছি সেটি কিন্তু চমৎকার একটি ঘর ছিল এবং অনেক শক্তিশালী ঘর, যে ঘরের থেকে চুরি যাওয়া কিন্তু অসম্ভব। তারপরে চোর কী করলো, তারা একেবারে ওয়াল ভেঙে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটি ভেঙে তারপরে কিন্তু গরুগুলোকে এদিক দিয়ে 6টি গরুকে বের করে নিয়ে চলে যায়। একদম গোয়াল ঘর এখন শূন্য। তো প্রতি বছর এইভাবেই কিন্তু সাধারণ মানুষ এই গবাদি পশু পালন থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং অর্থনৈতিক যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন। এই হচ্ছে গেট, মেন গেট গোয়ালঘরের। এখানে শাটার দেওয়া রয়েছে। কোনোভাবেই কিন্তু আমরা দেখছি না যে এখানে নিরাপত্তাহীনতায় ছিল গরুগুলো। অনেক নিরাপত্তার ছিল কিন্তু এই জায়গাটিতে। তো এলাকাবাসী দাবি করছে এই চোরগুলোকে যেন খুঁজে বের করা হয়, যে কোনোভাবে হোক এগুলোকে আর ছাড় দেওয়া যাবে না। আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ উপজেলা 9 নং দেবীডুবা ইউনিয়ন সোনাপোতা বানিয়াপাড়া থেকে। আমরা যদি আপনাদের দেখাই যে তারা পিছন দিক দিয়ে এই দেওয়ালটি ভেঙেছে, ভাঙার পরেই কিন্তু এদিক দিয়ে গরুগুলোকে নামানো হয়েছে। তো এইটা কিন্তু অনেক নিচু জায়গা, গোয়ালঘর থেকে যদি দেখি অনেক নিচু জায়গা। এই জন্যই কিন্তু তারা এই খ্যারগুলোকে বিছিয়ে দিয়ে গরুগুলোকে এখানে জাম করিয়েছেন। আমরা যুক্ত ছিলাম 9 নং দেবীডুবা ইউনিয়ন সোনাপোতা বানিয়াপাড়া থেকে, শওকত আলীর বাসা থেকে। তো যারা এই মেসেজটি পেলেন একটু শেয়ার করে দিবেন সবাইকে, সবাই যেন সচেতন হয়। আরও আমি একটি জিনিস বারবার বলি যে আসলে এই যে মোটরসাইকেলে আমরা যে মেশিনগুলো আমরা লাগিয়ে থাকি, যে মানুষকে মোটরসাইকেল নাড়াচাড়া করলে বেজে ওঠে সাইলেন্ট বাতি, তো এগুলো যদি এই গরু ঘরে লাগানোর সিস্টেম যদি থাকে, কেউ যদি জেনে থাকেন তো একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যারা গরুর ফার্ম করে অবশ্যই তারা উপকৃত হবে, যেন চোর আসলে সেটা বেজে ওঠে। এটা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার 9 নং দেবীডুবা ইউনিয়ন 2 নং ওয়ার্ড সোনাপাতা বানিয়াপাড়া। এখানে অনেক নিরাপত্তা ছিল। অনেকে বলে যে ঘরে নিরাপত্তা ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে এত শক্তভাবে এই গরুগুলোকে রাখা হয়েছিল এখানে, কারণ এর আগেও চুরি হয়েছিল। তারপরে কিন্তু তারা সুন্দরভাবে একটি গোয়ালঘর করেন, যেটি মানুষের থাকার ঘরও কিন্তু এরকম কম আছে। তো তারপরেও এখান থেকে চুরি হওয়ার যে বিষয়টি, এটা মেনে নেওয়া যায় না। আজকে এই গোয়ালঘরে যে 6টি গরু ছিল, আজকে কিন্তু গোয়ালঘর একদম শূন্য হয়ে গিয়েছে। তো গরুর যিনি মালিক রয়েছেন আর তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছে যে আমি আর গবাদি পশু আর আমি পুষবো না, কারণ একে একে আমার সঙ্গে দুইবার এমন ঘটনা ঘটে গেল, যেটি খুব দুঃখজনক। তিনি আর গবাদি পশু পুষবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। মানুষ কখন এই সমস্ত কথা বলে, যখন অতিরিক্ত কষ্ট পেয়ে থাকে তখন কিন্তু এই ধরনের কথা বলে থাকেন। তো যারা গরু খামারি ভাই আছেন আপনারা সবাই সচেতন থাকবেন, এবং দেবীগঞ্জ এলাকা থেকে যারা দেখছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন অবশ্যই এখান থেকে আপনারা সচেতন হবেন। নিজের জানমাল নিজেকেই রক্ষা করতে হবে
গত 2 দিন আগেও দুটি বাড়িতে দেবীগঞ্জে চুরি হয়েছে। প্রায় 3,44,500 টাকা চুরি হয়েছে দুটি বাড়ি থেকে। বাসা থেকে বের হওয়ার আগে নিজেদের নিরাপত্তা রেখে তারপরে আপনারা কাউকে বাসায় রেখে আপনারা বাসা থেকে যাবেন। এই বাসায় লোকজন থাকার পরেও কিন্তু এরকম একটি চুরির ঘটনা ঘটে গেল আবার দেবীগঞ্জে। তো আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি এই জন্যই যে মানুষকে সচেতন করার জন্য। আপনারা যারা গরু পালন করে থাকেন, যাদের খামার রয়েছে, যাদের ছাগল, হাঁস, মুরগি বিভিন্ন যারা খামার করে থাকেন, আপনারা সকলে সচেতন হবেন যেন এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার কারোর সঙ্গে না ঘটে। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য।